শুরুতে জানিয়ে দেব, পাকিস্তানে এবার আটক হলো ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী, মিলছে ড্রোন ও বিস্ফোরক। জানিয়ে দেব, নতুন রণতরীর পরীক্ষামূলক অস্ত্র চালনা সম্পন্ন করছে উত্তর কোরিয়া। এরপরে জানিয়ে দেব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা থেকে সরে আসার হুঁশিয়ারি করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, ইমরান খানকে মুক্তি দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে পিটিআই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী, মিলল ড্রোন ও বিস্ফোরক। পাহেলগাঁও হামলার পর ভারতের অভিযোগের জবাবে পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে দাবি করেছে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকাট্য প্রমাণ হাতে পেয়েছেন। বুধবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয়, সম্প্রতি এক ভারত প্রশিক্ষিত বাহিনী পাকিস্তানি নাগরিককে আটক করা হয়, যার কাছ থেকে একটি ভারতীয় ড্রোন এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, 25 এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ড এলাকার থেকে আব্দুল মাজিদ নামের এই ব্যক্তিকে আটক করা হয়, যিনি ভারতীয় গোয়েন্দাদের প্রশিক্ষণপ্রাপ্ত। তার কাছ থেকে একটি আইডি, 2টি মোবাইল ফোন এবং 70,000 রুপি উদ্ধার করা হয়েছে। পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরও 10 লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন জব্দ করা হয়েছে। তিনি বলেন, এই ব্যক্তির সঙ্গে যোগাযোগকারী ছিল ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার সুখবিন্দার, যিনি তাকে নির্দিষ্ট স্থানে আইডি সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, উদ্ধারকৃত উপকরণ সমূহের ফরেনসিক বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে যা যে কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা যাচাই করতে পারেন। এটি ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র। তিনি বলেন, পাহেলগাঁও হামলার পর ভারত কোনো তদন্ত ছাড়াই একতরফাভাবে পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে, যার পেছনে অভ্যন্তরীণ ব্যর্থতা এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি থেকে দৃষ্টি সরানো ছিল উদ্দেশ্য। উল্লেখ্য, ভারতের কাশ্মীরে অনন্তনাগ জেলায় পাহেলগাঁওয়ে গত সপ্তাহে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হয়েছেন। এর পরপরই প্রমাণ ছাড়া ভারত পাকিস্তানকে অভিযুক্ত করা শুরু করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সিন্ধু পানির বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয় এবং আটারি ওয়াঘা সীমান্ত পারাপার বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তানে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করে নিয়েছে এবং ইসলামাবাদে থাকা কূটনৈতিক কর্মীদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত করা হয়েছে। এদিকে নতুন রণতরীর পরীক্ষামূলক অস্ত্র চালনা সম্পন্ন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের নতুন রণতরীর প্রথম অস্ত্র চালনা পরীক্ষা সম্পন্ন করছেন। 30 এপ্রিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উন এবং এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এবং ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং সাগরের সার্বভৌমত্ব রক্ষায় উত্তর কোরীয় নৌবাহিনী এখন দায়িত্ব হল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দ্রুত সমৃদ্ধ করা। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের জাহাজ নির্মাণ সক্ষমতা প্রথম থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন এবং সিউল। অবশ্য উত্তর কোরিয়ার নতুন যুদ্ধ জাহাজ চোয়ে হিউন ক্লাস সাগরে নামার জন্য এখনও প্রস্তুত নয় বলেই মনে করছেন উত্তর কোরিয়ার পর্যবেক্ষণকারী চিন্তক সংস্থা 38 নর্থ। তারা জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে টাগবোটের সাহায্যে জাহাজটি টেনে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, টাগবোটের সাহায্যে রণতরীটি এদিক সেদিক নেওয়া দেখে মনে হলো জাহাজের প্রোপেলাশন সিস্টেম এখনও ঠিকমতো কাজ করছে না। গত শনিবার 5000 টনি নতুন এই রণতরীর কথা প্রকাশ করে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম। তাদের প্রতিবেদন থেকে দাবি করা হয়, চোয়ে জিউন ক্লাস রণতরীটি অত্যাধুনিক এবং শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়েছে। রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে কিম বলেছিলেন, যুদ্ধ জাহাজটি নৌবাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে। আগামী বছরের শুরুর দিকে এটি মাঠ পর্যায়ে ব্যবহার করা যাবে। জাপান বিরোধী বিপ্লবী যোদ্ধা চোয়ে হিউনের নামানুসারে রণতরীটির নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে KCNA। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি দিল যুক্তরাষ্ট্র।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে মধ্যস্থকারীর ভূমিকা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষ সংঘাত নিরসনের জন্য নির্দিষ্ট প্রস্তাব পেশ না করলে এমন কড়া সিদ্ধান্ত আসতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার 29 এপ্রিল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির মুখপাত্র ব্রুস জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন, এখন আমরা এমন একটি সময়ে আছি যেখানে উভয় পক্ষকে এই সংঘাত কিভাবে শেষ করা যায় সেই বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব পেশ করতে হবে। ব্রুস বলেন, এখন থেকে আমরা কিভাবে এগিয়ে যাব সেটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত। যদি কোনো অগ্রগতি না হয় আমরা এই প্রক্রিয়ায় মধ্যস্থকারী হিসেবে পিছু হটব। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ট্রাম্প, রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিয়েভ এবং মস্কোকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিয়ে আসছেন। তাদের প্রস্তাবে রাজি হতে উভয় পক্ষকে নানা ধরনের হুমকিও দিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া সোমবার একতরফাভাবে 8 থেকে 10 মে 3 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপনে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই উপলক্ষে যুদ্ধবিরতি এলেও পুতিন মানবিক উদ্দেশ্য উল্লেখ করেছেন। তবে ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থায়ী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি টেলিগ্রামের একটি ভিডিও বার্তায় বলেন, আরেকটি হেরফেরের চেষ্টা। কোন কারণে সবাইকে 8 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে যুদ্ধবিরতির জন্য? নতুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্যারেডের জন্য নীরব থাকতে হবে কেন? ইউক্রেনীয় নেতা বলেন, আমরা মানুষের জীবনের মূল্য দেই, প্যারেডের নয়। তাই আমরা বিশ্বাস করি যে 8 মে পর্যন্ত অপেক্ষা করার কোনো কারণ নেই। জেলেনস্কি জোর দিয়ে বলেন, যে কোনো যুদ্ধবিরতি অস্থায়ী নয়, বরং 30 দিনের জন্য তাৎক্ষণিক এবং পূর্ণ ও শর্তহীন হওয়া উচিত, যাতে নিরাপদ এবং নিশ্চিত করা যায়। তিনি বলেন, এটি সেই ভিত্তি যা প্রকৃত কূটনৈতিকের দিকে নিয়ে যেতে পারে। রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা অব্যাহত রেখেছে বলে জেলেনস্কি অভিযোগ করছেন। এদিকে ইমরান খানকে মুক্তি দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে পিটিআই। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান উত্তেজনা ক্রমশই বেড়ে চলছে। এমন সংকটময় মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পিটিআই সরকারের প্রতি ইমরান খানের মুক্তি এবং সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সিনেটে এই আহ্বান জানায় পিটিআইয়ের সিনেটর সৈয়দ আলী জাফর। তিনি বলেন, জাতীয় সংকটের সময় দেশের ঐক্য সবচেয়ে জরুরি। এই মুহূর্তে আমাদের সর্বদলীয় বৈঠকের প্রয়োজন এবং সেই আলোচনা ইমরান খানের উপস্থিতি অপরিহার্য। পিটিআই নেতা আলী জাফর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্য এবং কার্যকলাপের সমালোচনা করে বলেন, মানুষ মোদীর নাটকের চিত্রনাট্য এখন বুঝে গেছে। ভারতের একতরফাভাবে সিন্ধু পানির চুক্তি বাতিলের চেষ্টা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল। তিনি আরও বলেন, পাহেলগামে 26 জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা একটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতের এসব পদক্ষেপ স্পষ্টত পাকিস্তানকে ভাঙার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। তারা অভিযোগ করেন, দিল্লি দীর্ঘদিন ধরেই পাকিস্তান বিরোধী বয়ান তৈরি করে যাচ্ছেন। সিনেটে বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজও জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করছেন। তিনি বলেন, আমরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই ফ্রন্টেই চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থান করছি। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু পাকিস্তানের নিরাপত্তার প্রশ্নে আমরা এক হয়ে যাব।